কখন পয়দা করেছেন? যখন কিছুই ছিল না, তখন তিনি ছিলেন তো কিসের উপরে নির্ভর করেছিলেন? হাওয়া পানির উপরে। তা হাওয়া পানি তো ছিল না। কিসের উপর নির্ভর করেছিলেন? পানাহারের উপরে। পানাহার বলে তো কিছুই ছিল না। এক কথায় একমাত্র আল্লাহ ছাড়া মুস্তাফা কারোর মুখাপেক্ষী নয়। এই কথা যেন মনে থাকে, তবে হবে ঈমান। যিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি কি আমাদেরই মতন? আমরা কি তার মতন? আমি যে কথা বলবো, প্রতিটা কথার পিছনে কোরআন হাদিসের দলিল যদি আমি না দিতে পারি, তখন আপনারা একটা মন্তব্য করবেন, সিদ্ধান্ত নেবেন। আর যদি কোরআন হাদিসের দলিল আলহামদুলিল্লাহ যদি আমি পেশ করে দিতে পারি, তাহলে বিরূপ মন্তব্য করলে কোরআন হাদিসের উপরে বিরূপ মন্তব্য করা হবে। এলাকার মানুষকে বলছি, তারা বহুত বড় ভুল পদক্ষেপ এবং মনোভাব নিয়ে তারা চলছে। বেরেলি কাকে বলে? বেরেলি কাকে বলে? এই বলে তোমরা দূরে রেখে দিচ্ছ। তোমাদের পজিশন কোথায় যাবে একবার দেখবে আর অল্প দিন পরে। রাসূল সম্পর্কে আমি পরাপর 3টে হাদিস বলার পরে এলাকার মানুষের বর্তমান অবস্থা কি, আর 2-5 বছরের মধ্যে এরা কোন জায়গায় পৌঁছাবে, যদি আমি দুনিয়াতে না থাকি, আলহামদুলিল্লাহ যারা আমার কথা শুনছে তারা অক্ষরে অক্ষরে তারা দেখবে বাস্তব ভাবে। এদের কথা হলো, ওরা রসুলকে শুধু বাড়াতে বাড়াতে আল্লাহর দরজায় পৌঁছে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রসুলকে যারা আল্লাহ বলে তারা কাফের, রসুলকে যারা আল্লাহর সমতুল্য বলে তারাও কাফের, যারা রসুলকে বলেন যে তিনি আমাদের মতো ছিলেন তারাও কাফের, যারা বলে যে আমরা রসুলের মতো তারাও কাফের। প্রতিটা জায়গায় আমি কুফর শব্দ ব্যবহার করলাম। রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আল্লাহ বলে তারা কাফের। রসুলের প্রশংসা করার নাম রসুলকে আল্লাহ বলা নয়, রসুলকে প্রশংসা করার নাম আল্লাহর সমতুল্য করা নয়। বলে আঁখ বলু সে আইবে বাসার পুষলে, হে বন্ধের দলেরা যাদের চোখ আছে রে, তাদের জিজ্ঞাসা করে নে আমার মুহাম্মদকে। তাদের কাছে জবাব চলে আসছে, মেরা সরকার নূরুন আলা নূর হ্যায়। আমার রাসূল হচ্ছেন নূর আর নূর। বক্তারা রসুলকে কি বলছে? মাটির তৈরি বলছে। যখন মাটি ছিল না তখন তো রসুল, আমি তো হাদিস পড়ে শোনালাম, হাদিসে কুদসি সরাসরি আল্লাহর বাণী। হাদিসে কুদসি কাকে বলে? যেটা আল্লাহর বাণী রসুলের জবান দিয়ে বার হয়। যখন তো মাটি ছিল না তখন তো নূরে মোহাম্মদী হয়ে গেছে। মাটি কোথায় হলো আমার রসুল? হে বন্ধের দলেরা যাদের চোখ আছে রে, তাদের জিজ্ঞাসা করে নে আমার মুহাম্মদকে। এখানে কি অন্ধ আছে? কেউ নেই। তুমি বলছে না সব অন্ধ। কেন? যে চোখ রাখে, এ চোখ সামনে দেখে পিছন দেখে না। এ চোখ কেবল জাহের দেখে, বাতেন দেখে না।
এই হচ্ছে চোখের পাওয়ার, এই চোখের হাকিকাত। এই চোখ দিয়ে তোমরা নূরে মুহাম্মদের হাকিকাত তোমরা কি দেখবে, কি বুঝবে? যাদের অন্তচক্ষু খুলে গেছে তাদের জিজ্ঞাসা করে নে আমার মুহাম্মদকে। তাদের কাছ থেকে জবাব চলে আসছে, মেরা সরকার নূরুন আলা নূর হ্যায়। সেখান থেকে নূর আসছে। কোরআন বলছে কাদ জাকুম মিনাল্লাহি নূর। কাদ মানে অবশ্য, যা মানে উপস্থিত হয়েছেন, কুম মানে তোমাদের কাছে, মিনাল্লাহে আল্লাহ পাকের দরবার থেকে, নূরুন একটি নূর। এই নূরের মানে কি? তো কোরআনের যারা বড় বড় ভাষ্যকার, তাফসীরে রুহুল বায়ান ইত্যাদি ইত্যাদি, সেখানে বলা আছে আনি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে নূর বলতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারা বলছে নূর, আর আমি কোরআন থেকে প্রমাণ করালাম। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের সঙ্গে পানাহার করেননি? অবশ্যই করেছেন। তিনি কি আমাদের মতো হাটে বাজারে কি চলাচল করেননি? করেছেন। তিনি কি স্ত্রী পুত্র নিয়ে সংসার জীবনে থাকেননি? থেকেছেন। তাই বলে কি তিনি আমাদের মতো হয়ে গেলেন? জগৎবাসী, আমার মুস্তাফার পানাহার দেখে তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাও না। আমার মুস্তাফার স্ত্রী পুত্র নিয়ে সংসার জীবনে থাকা দেখে তোমরা ভুল বুঝো না। আমার মুস্তাফার হাটে বাজারে যাওয়া দেখে তোমরা যেন বিভ্রান্ত হয়ে যাবে না। তোমাদের সঙ্গে আমার রাসূলের পার্থক্য আছে। কি পার্থক্য বুঝতে পারছো না? তোমাদের বডি গুলো একবার খোলো, সামনে যতটুকু আছে দেখো, আর পিছনটা কাউকে দেখাও। তোমার দেহে কোন জায়গায় তোমার নাম আছে কি একবার দেখো। আছে? হ্যাঁ, তাহলে যত সব বসে আছে কারা? বিনা লেভেলের। পার্থক্য তো বুঝতে পারছে না, এবার পার্থক্য করে দিচ্ছে। এই হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা খাতামুন নবুওয়াতি আলা জাহরিন নবী মিসলাল বান্দাকা মাকতুবুন ফিহা বিল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে মোহরে নবুয়ত ছিল। সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চামড়ার উপরে চামড়া দিয়ে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বুঝা গেল আমরা যত আছি দুনিয়ার মানুষ বিনা লেভেলের, আর আমার মুস্তাফা হচ্ছে লেভেলিং। তার লেভেল আছে আল্লাহ পাকের তরফ থেকে। এই পার্থক্য তো রয়েছে। তোমরা পানাহার দেখলে কি হবে? তোমাদের সঙ্গে চলা বলা দেখলে কি হবে? তোমাদের কোনো লেভেল নেই, স্ট্যাম্প নেই। আর তার এখানে স্ট্যাম্প আছে, বিএসএফ। তার মানে কি? বর্ডার সিকিউরিটি গার্ড। ওটা কি চামড়ায় লেখা আছে? না না না, উর্দিটা খুললে আর বিএসএফ নেই। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, উর্দিটা খোলো আর কিছুই নেই। রব্বুল আলামিন আল্লাহ আমার মুস্তাফাকে এমন উর্দি পরিয়ে দিয়েছেন, জগৎবাসী সব সময় দেখবে তার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হলো, তাহলে একটা পার্থক্য পাওয়া গেছে। ওই হাদিসটা কই তাবলীগ জামাতের মাধ্যমে কোনোদিন তো বলে না। আর পেশাবের দোয়া শেখাচ্ছে, পায়খানার দোয়া শেখাচ্ছে। হ্যাঁ, আমি ওগুলো ছোট করছি না, যেগুলো সুন্নাত আছে। তবে আমি একটা সুন্নাতের কথা আজ কিন্তু আমি বলে যাব, যেটা মোর্দা হয়ে যাচ্ছে। ভাই নামাজ পড়ো, ভাই নামাজে বার হয়ে যাও, দিনের জন্য বার হচ্ছ, কি নামাজ শেখাচ্ছ? হ্যাঁ, সাহাবায়ে কেরাম যে নামাজ পড়েছেন সে নামাজের দাওয়াতে একদিন তো দাওনি। মাওলানা ইলিয়াস সাহেব মালফুজাতে ইলিয়াসের মধ্যে লেখা আছে, আমার লেখা তাবলীগী জামাতের গুপ্ত রহস্য যদি কেউ পড়ে